শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আর আমিও দেখো ভালো আছি, কিন্তু আজকে সকালের ভিডিও আমি করতে পারিনি। বাসি কাজের ভিডিওগুলো একটাও করতে পারিনি। কারণ কি জানো তো, আমার খুব মাজা ব্যথা ছিল, আমি সকালে উঠতেই পারিনি। অনেক বেলাতে উঠেছি, 8:30 নাগাদ উঠেছি আমি ঘুম থেকে। যাই হোক বন্ধুরা, দেখো উঠে আমি টুকটুক করে আস্তে আস্তে সব কাজগুলো করেছি। মাজা ব্যথার জন্য আমি হাঁটতেই পারছিলাম না। তারপরে উঠে আস্তে আস্তে চা খেলাম। 9টার সময় চা খেয়েছি জানো তো। তারপরে চা বসে খেয়ে তারপরে ওষুধ, আমাদের দোকানের সামনে হোমিওপ্যাথি দোকান বসে বাড়ির সামনে, সেখান থেকে হোমিওপ্যাথি ওষুধ এনে খেয়ে তারপরে ওই ব্যথাটা একটু কমেছে। তারপরে আস্তে আস্তে কাজ করেছে। আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হলো এই ব্যথার জন্য আর টাইম ছিল না, এর জন্য করতে পারিনি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি সকালবেলা ছেলে ম্যাগি বসিয়ে দিয়েছিল, পরে জল বসিয়ে দিয়েছে, পরে আমি হলো এই মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে দেখো জলটা ফোটার জন্য দিয়েছি, আর সাথে আমার ছেলেও দাঁড়িয়েছিল। তারপরে দেখো জল ফোটানোর জন্য দিয়েছি, এটা জল ফুটবে। আগে মশলাটা ঢেলে দিয়েছি, কারণ হলো মশলা যদি গরম জলের মধ্যে ঢেলে দিই না, তাহলে দলা পেকে যাবে। এর জন্য আমি ঠান্ডা জলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার জলটা একটু নাড়িয়ে দিচ্ছি, দেখো নাড়িয়ে দেওয়ার পরে তারপরে জলের মধ্যে যেই একটুখানি জল টকবক করে উঠবে, তখন আমি এই ম্যাগিটা ছেড়ে দেবো, জানো তো। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু কষ্ট করে, আর একটা লাইক একটা সাবস্ক্রাইবার করে দিও। আমি তো অনেক আশা করে জানো তোমাদের কাছে এই ভিডিওগুলো দিচ্ছি, যাতে একটু ভাইরাল যাতে হয়, এই জন্য যেন অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি। আর আমার তো খুব মাজা ব্যথা, মাজা ব্যথায় আমি কোনো কাজই করতে পারছি না, দেখেছো। যাই হোক দেখো জলটা না ফুটে উঠেছে। এখন আমি দেখো ম্যাগিটা ছিঁড়ছি, ছিঁড়ে দেখো আমি এখন ম্যাগিটা ঢেলে দেবো, জলের মধ্যে ম্যাগিটা ঢেলে দেবো। এবার দেখো ম্যাগিটা ঢেলে দিয়েছি, আর হচ্ছে এই যে ঢালছি, এখনও ঢালিনি, এই দেখো ঢালছি ম্যাগিটা। আর ও ম্যাগিটা খেয়ে কোথায় যেন যাবে, এই জন্য তাড়াহুড়া করছে। ও ক্যামেরাটা ধরেছে, আর আমি ম্যাগিটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম ম্যাগি করার জন্য। এই দেখো ম্যাগি আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন একটু চাপা দিয়ে দেবো, জানো তো। একটু চাপা দিলে তার পড়ে গেছিলো জানো, নিচে অনেকটা পড়ে গেছিলো, তাই আমি তোলার চেষ্টা করছিলাম। এই যে তুলেওছি, কতটা তুলেছি দেখেছো। আর আমি ঘরের দরজাটা খোলা রয়েছে, আর পায়রাগুলো জানো ঘরের মধ্যে চলে আসছে বারবার। আর এই যে এই বাচ্চাটা, ওই দেখো এই যে ওর মা জানো তো, আর একটা ছোট্ট একটা বাচ্চা আছে, সবসময় ওর মার পেছ পেছ ঘুরে, এখনও ভালো মতো ওরা শেখেনি, আর খায়ও না জানো, খেতেও শেখেনি, ওর মা খাইয়ে দেয়। তাই বারবার ঘরের মধ্যে চলে আসছে পায়রাটা, তাই আমি বারবার তাড়িয়ে দিচ্ছি, তাও আসছে। খেতে দিয়েছিলাম তাও আসছে, বারবার চলে আসছে। আর ওই দেখো বাইরে ওরা, আমি গেছিলাম, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, বললাম না সকালে মেঘলা হয়েছিল, তারপরে সে বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে, তারপরে দেখি পায়রাগুলো নিচে নেমেছে, নেমে খাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, ওই যে ম্যাগিটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। এখন আমি ম্যাগিটা আমি নাবাইনি, ওই নিজে নাবিয়েছে, নাবিয়ে খেয়েছে, দেখো। যাই হোক তারপরে আমি চলে এসেছি। আজকে ঘর ঝাড় দেওয়া টেয়ার দিয়ে তোমাদেরকে দেখাইনি, আমি 10টার সময় দোকান খুলেছি জানো তো। তখন ওই ছেলে একটু ক্যামেরাটা ধরে দিয়েছে। এই দেখো আজকে দোকানের সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। আমি এই যে ডাস্টবিনটা বাইরে বের করে দিলাম। এখন দেখো আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে আমি একটু ঝাড় দিয়ে নেবো। আর ওপরে যে ফ্রিজের ওপরে ন্যাকড়াটা দিয়ে রেখেছিলাম, ন্যাকড়াটা পুরো ভিজে গেছে জল উঠে, বুঝেছো। সেটাকে এখন নাবিয়ে রাখবো, নাবিয়ে রেখে দেখো আমি চলে যাব ভেতরে। ভেতরে গিয়ে একটু মুছে নিচ্ছি সব কিছু, এই যে হালকার ওপরে সব মুছে নিচ্ছি দেখো। তারপরে মুছে টুছে নিয়ে আজ দোকানটা সম্পূর্ণ তোমাদের অনেকটা টাইম লাগবে জানো তো, এই দোকানের ব্যাপারে বলতে গিয়ে। যাই হোক দেখো আমি দোকানটা ভালো করে, জলটা ওপরে মানে সারা রাত তো ফ্রিজ চালু থাকে, আর ওপরে না ভাবসা জল উঠে যায়, সেই জলগুলো না পরিষ্কার করে মুছে নিতে হয়, নাহলে
দেখা গেলো খরিদ্দাররা লোকজনরা যখন আসে না, পয়সাগুলো জলের মধ্যে দিয়ে দেয় আর টাকাগুলো না ভিজে যায় সব। এর জন্য আমি সব কিছু একটু দেখো মুছে দিচ্ছি। ওই দেখো জলগুলো একদম ঘোলা হয়েছিল, তাই সবগুলো একটু সুন্দর করে মুছে দিলাম। দেখো, দেখেছো, সব সুন্দর করে মুছে দিয়ে এখন দেখো রোদ উঠে গেছে, জানো তো। একটু একটু বৃষ্টি পড়ছিল, তারপরে রোদ উঠে গেল। আমি দোকান খুলতে আসলাম, তারপরে দেখি রোদ উঠে গেছে, হালকা রোদ উঠে গেছে। তারপরে তো এই যে দেখো, তারপরে আমি চলে গেলাম ঝাঁটাটা নিয়ে ঘরের ভেতরে গিয়ে একটু ভালো করে ঘরটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, জানো। অনেক নোংরা বালি থাকে, সেগুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর কালকে নিয়েছিলাম, অর্ডার ছিল মাল সব, সেই মালগুলো সব নিয়েছি। ওই যে সাইডে সব আছে সেগুলোকে গুছিয়েছি, সব একটা একটা করে সব গুছিয়ে রেখেছি, সব কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো। ওই যে দেখো সাইডে, ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প ওই বোতলগুলো, ওখানে অনেকগুলো বোতল আছে, প্রায় 40-50টা বোতল আছে। ওগুলোকে সব একটা একটা করে গুছিয়ে রেখে দিয়েছে ওখানে। তারপরে দেখো এই যে ঝাড় দিতে দিতে এই যে ফ্রিজের তলাটা ভালো করে ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে দেখো ঝাড় দিতে দিতে তারপরে এই যে ঝাড় দিয়ে তারপর বেরিয়ে চলে আসলাম। বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব, সামনেটা একটু ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে এই যে ঝাড় দিয়ে দেবো, দেখো সামনেটা ঝাড় দিয়ে দেবো সুন্দর করে। এই যে ঝাড় দিচ্ছি আমি সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে চলে যাব ঘরে। এই যে আমি ঝাঁটাটা রেখে চলে যাচ্ছি ঘরে। দেখো আবার চলে এসেছি জল নিয়ে, সামনে একটু জল ছিটিয়ে দিলাম দোকানের সামনে। বৃষ্টি হয়েছে মানে সকালবেলা। তারপরে দেখো আমি একটু জল ছিটিয়ে দিলাম। এই দোকানটা আমি এখন খুলে দিলাম, খুলে দিয়ে আমি চলে যাব। এই যে সব কিছু জল টল ছিটিয়ে চলে এসেছি ঘরে। এবার চা খেয়েছিলাম না, চায়ের অল্প দুটো বাসন পড়েছিল। মানে রাত্রে আমি সব বাসন ধুয়ে রাখি, জানো তো বন্ধুরা, রাত্রে আমি সব বাসনগুলো ধুয়ে রাখি। আর সকালে ওই চা খাই, মুড়ি খাই, যাই খাই, 2-1টা বাটি গিলাস চামচ বেরিয়ে আসে, সেটাকেও আমি ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি মানে রান্না করি। আর তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না, ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য তোমাদেরকে দেখাতে পারি না, জানো। এবার তো ওকে 10টার মধ্যে খেতে দিতে হয়, এই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাটা আগেই করে নিই। মানে কাজ আমার অন্য কাজ থাকুক, সেগুলোকে ফেলে রেখে আগে ওর খাবারটা তৈরি করে দিই। সকালে ও রুটি তরকারি খায়, তো তার মধ্যে সুগার বলে ও আলু টালু খায় না, ওকে আমি অন্য খাবার দিই। যেমন আজকে করেছিলাম যে কলা গাছের যে ভাদালটা হয় না, সেই ভাদালটা আজকে করেছিলাম। যে কচিটা হয় যখন আর কি বেরোয়, সেই কচিটা কেটেছিল আমাদের দোকানের ছেলেটা। আর এই দেখো সেই পায়রার ওই যে বাচ্চা, এই ছোট্টটা বাচ্চা, আর ওইটা হলো মা, সারাদিন ওর পেছন পেছন ঘুরে বেড়ায়, জানো। যাই দেখো আমি ওগুলো রেখে তাড়াতাড়ি করে আটা মাখতে বসে গেছি। তার আগে আমি তোমাদের সাথে ওইটা শেয়ার করিনি। তার আগে আমি জানো ওই ভাদালটা কেটে আমি উনানে বসিয়ে দিয়েছি, আমার ভাদাল মনে হচ্ছে। যাই হোক দেখো আমার রুটি হয়ে গেছে, দাদাভাইকে আমি রুটি দিয়ে দিচ্ছি খেতে। 3টে রুটি দেবো, দেখো পাতলা পাতলা করে রুটি করেছি, 3টে রুটি দাদাভাইকে দিয়ে দেবো খেতে। আর থাকবে 2টো, আর আমাদের দোকানে যে ছেলেটা আছে, কাজের ছেলেটা, ওকে দেবো, ওকে আবার ওই 2টো দিয়ে দেবো। এই দেখো আমি ভাদাল আমার ভাজা হয়ে গেছে, এই যে ভাদালটা দেবো এখন। এই দেখো ভাদাল তুলে দিচ্ছি, এই যে এটা হলো ভাদাল, বুঝেছো। এটা হলো কলা গাছের ভেতরে থাকে, খেতে খুব ভালো। এটা তোমরা একবার ট্রাই করে দেখো। মানে যখন আর কি মোচাটা বেরোবে না, সেই মোচা সমেত ভাদালটা, ওই ভাদালটা। কিন্তু কলা বেরিয়ে গেলে, কলা হয়ে গেলে ওই ভাদাল কিন্তু খেতে ভালো লাগে না, বুঝেছো। তোমরা একবার ট্রাই করে দেখবে, হয়তো কিনতেও পাওয়া যায় এগুলো, দেখবে মোচা সমেত ভাদাল কিনতে পাওয়া যায়, বুঝেছো। ওগুলো একবার খেয়ে দেখবে, খুব ভালো, খুব টেস্টি। যাই হোক বন্ধুরা, দেখো আমি হলো এখন আবার ওই রুটিটা দাদাভাইকে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, জানো তো। এই যে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিলাম জলে। আর পেঁপে সেদ্ধ খাবো, জানো তো। আমার শরীরটা বেশি ভালো না, পেটটা কেমন হচ্ছে বলে আমি 2 দিন ধরে আজকে পেঁপে সেদ্ধ খাচ্ছি। কালকে রাত্রে পেঁপে সেদ্ধ ভাত খেয়েছি, আর আজকে সকালবেলা পেঁপে সেদ্ধ দিয়েছি, কিন্তু আমি ভাত খাইনি সকালে, পেটটা কেমন জাম ছিল বলে খাইনি। একবারে দুপুরে খেয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাবারটা। কারণ হলো ছেলে নিয়ে চলে গেছিলো, আর কারকোল কেটে রেখেছি, ওটা পরে ভাজবো, বুঝেছো, ভাজবো। তারপরে দেখো
আমি আর মানে তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, ব্লগটা আজকের মতো এখানেই রাখবো। দেখো সন্ধেবেলা আমি সন্ধে পুজো দিচ্ছি, এই যে সন্ধে টন্ধে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমরা সব ভালো থেকো, যে যেখানে আছে খুব ভালো থেকো, তোমাদের নিজেদের শরীরের যত্ন